জামায়াত ইসলামকে বলা যায় যে এই সরকারের যে তার অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদের অভিভাবক ও নিয়োগকর্তা হলো জামাত। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় নাই। এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, পরিষ্কার কথা। ইন্টারিম গভর্নমেন্ট যে নিজেই স্বীকার করেছেন যে ওনাদেরকে কেউ নিয়োগ করে, জনগণ নিয়োগ করে নেয়, একটি গোষ্ঠী নিয়োগ করেছে এবং উনি তাদেরকেই, জনগণকে বলেননি, উনি তাদেরকেই তার অভিভাবক বলেছেন। কাজে সেই গোষ্ঠী এবং তাদের একটা দল বানানো হয়েছে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায়, সরকারি পৃষ্ঠপোষকতায়। কাজে সেই সরকারি দল এবং সরকার, আর এই সরকারি দলের বিষয়ে আমাদের আরেকটি বড় রাজনৈতিক দল জামায়াত ইসলাম পরিষ্কারভাবে বর্ণনা করেছেন যে আন্দোলনটা আমরাই করেছি এবং সারা দেশের জনগণকে আমরা কিছুটা হলেও বুঝতে দেয়নি যে এর ভিতরে আমরা সব কিছুর মধ্যে আছি। এবং তারা সেখানে বলেছেন এই সমন্বয়করা এবং এখানে হেলমেট বাহিনীতে যারা ছিল, তারা পদাতিক বাহিনীতে যারা ছিল, বিভিন্ন সময় যারা অনেক ধরনের কাজ করেছে, যেটা মানে এই আন্দোলনের জন্য, যেটা যেমন তারা নিজেরই স্বীকার করেছে, তারা অনেকখানে নাশকতামূলক কাজ করেছেন, হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেগুলোর সঙ্গে তারা জড়িত। সেই কারণে জামায়াত ইসলামকে বলা যায় যে এই সরকারের যে তার অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদের অভিভাবক ও নিয়োগকর্তা হলো জামাত। কাজে সরকার, তাদের নিয়োগকর্তা দল এবং তাদের নিয়োগকর্তা দল, এরা মিলে একটা গোষ্ঠী। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই এই নির্বাচন পরিচালনা করছেন। এবং কাজেই এটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আমাদের অতীত অভিজ্ঞতা হলো সরকার দলীয় যদি নির্বাচনে থাকে, সরকার এবং সেই দল যদি থাকে, নির্বাচন যদি সেই সরকারের অধীনে হয়, সেই নির্বাচন কখনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় না। তো আমরা একটা জিনিস তো এখানে হচ্ছে না, সেটা আমি পরিষ্কারভাবে বারংবার বলেছি, সেটা হলো এটা অবাধ হচ্ছে না। অবাধ মানে সকল দলের অংশগ্রহণ, সকল মানুষের অংশগ্রহণ। এখানে সকল দলের অংশগ্রহণ যেহেতু হচ্ছে না, এটা অবাধ হচ্ছে না। এখন আসে যে ওই যেটাকে বলা হয় সুষ্ঠু, সুষ্ঠু বলতে গেলে যেটা বোঝা যায় যে যেটাকে সকলের জন্য সমান সুযোগ থাকবে এবং তার সকলে ভোট গণনা সঠিকভাবে হবে। এখানে সকলের জন্য সমান সুযোগ এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।